মানের আইনগত ভিত্তির অন্যতম উপাদান সংবিধান। নির্দিষ্ট ভূখণ্ডের সকল জনগোষ্ঠীর রাজনৈতিক বাসনাকে ধারণ এবং প্রতিফলন করে সেই রাষ্ট্রের সংবিধান। জুলাই অভ্যুত্থানের প্রায় 6 মাস অতিবাহিত হলেও রাষ্ট্র পরিচালনায় পুলিশ প্রশাসন এবং আমলাদের তেমন কোনো পরিবর্তন বা সংস্কার আমাদের চোখে পড়ছে না এবং সে সম্ভাবনাও স্পষ্ট নয়। গত খুনি মাফিয়া আওয়ামী লীগ সরকার মূলত পুলিশ প্রশাসন এবং আমলাকে ব্যবহার করেই টিকেছিল। যে সংবিধানের শক্তি প্রয়োগ করে, যে সংবিধানের উপর ভর করে গণহত্যা, লুটপাট, পাচার, গুম, খুন, নির্যাতন, স্বাধীনতা হরণ করা যায়, সে সংবিধান সংস্কারের দিকে আমাদের বিশেষ গুরুত্ব সহকারে জোর দিতে হবে। পাকিস্তানের যে সংবিধান কলোনিয়াল কাঠামোকে ধারণ করে বাংলাদেশের সংবিধান রূপে বলবৎ, সেটা সংস্কারের সময় এই মুহূর্তে। এখন যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে আর হবে না। এটাকে কিঞ্চিত কাটাছেঁড়া করে এমনভাবে বুঝ দিয়ে রেখে দেওয়া হবে যেন এটা আবারও আমাদের সন্তানদের বুকে গুলি চালাতে পারে, লুটপাট, গুম খুনের ন্যায্যতা দেয়। যদি কেউ ফার্স্ট প্রায়োরিটির বাইরে সংবিধান সংস্কারের আলাপকে রেখে সেটা করতে চায়, তাহলে সেটা হবে আমলাদের ব্রাহ্মণ্যবাদের আলাপ, প্রশাসনকে রেখে জনগণের বিপক্ষে নির্যাতনের হাতিয়ার হিসেবে রেখে দেওয়ার আলাপ এবং বিচারের নামে প্রহসনের আলাপ, গুম খুনের ন্যায্যতার আলাপ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতাকে পুনরায় চর্চা এবং প্রতিষ্ঠা করার আলাপ। সুতরাং সংবিধান সংস্কার ঠিকমতো জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করছে কিনা এবং জনগণের নাগরিক মানবিক অধিকার নিশ্চিত করছে কিনা, সংবিধান রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক মুক্তির কনসেপ্টটাকে ধারণ করছে কিনা, সে বিষয়ে আমাদের সরব হতে হবে।